সময় যত যাচ্ছে ততই যেন বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি নেতাদের মাঝে। এমন মত রাজনৈতিক সচেতন মানুষের। তারা বলছেন দেশের প্রয়োজনে সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। তবে এ দূরত্বের কথা অস্বীকার করে নেতারা বলেন পতিত স্বৈরাচারের ইস্যুতে দ্বিমত নয়। আর সরকার বলছে আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দলের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে চায় তারা। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 মাসের বেশি সেই সম্পর্কের টানাপোড়েনের শুরুটা হয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আবারও স্পষ্ট বিভেদের আভাস সরকার ও এনসিপি নেতাদের মাঝে। 20 মার্চ প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পরে বিক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ জানায় জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিষয়টি নিয়ে খোলা মনে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবশ্যই দূরত্ব তৈরি হচ্ছে, এখানে দূরত্ব কিছুটা তৈরি হচ্ছে, এটা দৃশ্যমান দেখা গেল। সত্যিকার অর্থে আমি মনে করি না দূরত্ব আছে ওদের ভিতরে, কারণ ওরা যায় ডক্টর ইউনূস। আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সবাই দেশের উন্নয়নে কাজ করবে, সবাই একমত হয়ে থাকবে। দুই পক্ষ যদি একসাথে না থাকে তাহলে বাংলাদেশ যেটা চাচ্ছে ওটা বাংলাদেশ এটা পাবে না। তবে আওয়ামী লীগ ইস্যুতে দ্বিমতের বদলে ঐক্যমত রয়েছে বলে দাবি করে এনসিপি নেতা। এই অভ্যুত্থান যেই রাজনৈতিক দলটিকে পতিত করেছে এবং এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমি বরং ঐক্য দেখি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে সব রাজনৈতিক দলের ঐক্যমতের সিদ্ধান্তই নৌকার ভাগ্য নির্ধারণ করবে। নিষিদ্ধের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে, আর অন্যান্য রাজনৈতিক দলও যদি তাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করেন তাহলে এই বিষয়ে আসলে সরকারের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং সরকার আশা করে যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে যাতে সরকার সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মত দ্বিমতের সৌন্দর্য রয়েছে, তবে অতিচর্চা রাজনৈতিক বিভেদ উস্কে দেয়। সংবাদ সম্মেলনে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন বা ফেসবুকে অনেক রকম পোস্ট করছে। এসব সত্ত্বেও আমার কাছে মনে হয় না যে আমরা কেউই কোনো পক্ষই একটা প্রবল সংঘর্ষের জন্য প্রস্তুত। এটা নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ নেই। বরং যদি আলোচনা করি বরং আমরা দেশের ক্ষতি করব এবং দেশের অনেক বেশি অনৈক্য সৃষ্টির পথকে খোলাসা করে দেব। বিভেদ নয়, আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন বলেও মত দেন ডক্টর মাহবুবুল্লাহ। আমেরিকা রাখা নিয়ে তো বড় প্রশ্ন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।